সিলেটের যে রায়নগর এই যে রায়নগর রাজবাড়ি 111 এই বাসাতেই বসবাস করতেন এক বৃদ্ধ এবং ওনার স্ত্রী ছিলেন। দীর্ঘদিন থেকেই তারা এই বাসায় বসবাস করেন। একই বাসায় একজন বৃদ্ধ, ওনার স্ত্রী এবং কাজের মেয়ে খুন হয়েছেন। এটি রহস্যজনক, কিভাবে হয়েছেন সেটি আসলে তদন্ত করছে পিআইবি বা সিআইডি। কিন্তু ফোন দিয়েছে 10:30টার দিকে ফোন দিয়েছে যে এরকম একটি বাড়িতে 111 নম্বর বাড়ি মিতালি আবাসিক সোসাইটি, এই বাড়ির দরজা বন্ধ এবং হলো এই বন্ধ দরজা দিয়ে দরজা খুলছে না এবং নিচে দিয়ে হলো রক্ত গড়িয়ে আসছে। এই হলো প্রাইমারি ইনফরমেশনের ভিত্তিতে আমাদের হলো যে টহল টিম এবং হলো থানার লোক এরা হলো, আমরা তাদেরকে জানালে তারা সাথে সাথে চলে আসে। এসে ওই দোতলায় দরজা যেটা লাগানো ছিল দরজা হলো দূরে প্রেস করে ওই দরজার যে সিট কিনেছিল ভিতরের দিকে সিট এটা হলো যে বাঁকা হয়ে যায় এবং তারা প্রবেশ করে তারা 3টি লাশ এখানে দেখতে পাই। এবং এক ক্রমে হলো আব্দুল সত্তার, যিনি হলো যে এই বাড়ির মালিক বলে আমরা জানলাম, এবং দ্বিতীয়ত আরেক ক্রমে হলো তার ওয়াইফ এবং হলো যে তাদের কাজের মেয়ে হলো যে 3জন, তাহমিনা, এই সুরাইয়া তাহমিনা হলো তার ওয়াইফ এবং হলো তাহমিনা, এই 3জনের লাশ আমরা হলো যে এখানে দেখতে পেলাম। এবং আমাদের যে টিম আছে এখানে ওই পিবিআই এবং হলো যে সিআইডি টিম তারা এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে। আর হলো আমরা মেট্রোপলিটনে একটা স্পেশাল টিম করে দিয়েছি যারা হলো যে এটার হলো তদন্ত করে এটা উদ্ঘাটন করবে। আমাদের প্রাইমারি যে হলো যে ধারণা, যেমন এখানে যে এখন একজন হলো যে এলাকার স্কুল টিচার আছেন, আমরাও 4তলার যে ওই ভাড়াটি আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে সকালের দিকে একটা হলো যে চিৎকার তারা শুনেছে। তার মানে বিষয়টা হলো যে ঘটনাটা হয়তো সকালের দিকে ঘটেছে, এর মধ্যে এই পর্যন্ত যত ইনফরমেশন। আর হলো যে তাদের 3জনকে কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে সারা শরীরে, গলায়। এই হলো যে এইটার এখন এই ক্রাইমের মোটিভ, এই অপরাধের মোটিভ 2 ধরনের হতে পারে, কোনো ডাকাইতে হতে পারে। এই জন্য যে তাদের যে আলমারি অথবা এই তাদের ওয়ার্ড্রপ এগুলি আমরা খোলা পেয়েছি, তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে কোনো মূল্যবান সামগ্রী সরানো হয়েছে, এটাও একটা হতে পারে। অথবা বাড়ি নিয়ে জমি নিয়ে এগুলি নিয়ে কোনো পূর্বের কোনো শত্রুতা আছে কিনা, এইটা হলো যে আমাদেরকে হলো যে ওই খতিয়ে দেখতে হবে। আমরা এর মধ্যে ওর তার ছেলে যে আছে লন্ডনে আছে, তার সাথে আমাদের প্রাইমারি কথা হয়েছে, আমাদের টিম এটা নিয়ে কাজ করছে। আমরা আশা করছি যে শীঘ্রই এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো আপনাদের সহযোগিতা। দরজা লাগানো ছিল এইটা, কিন্তু এখন আমরা আরো দেখবো, কারণ বারান্দা আছে এরপরে হলো যে ওই বাথরুম আছে, বাথরুমের ওইদিকে তো জানালা আছে। এখন হলো যে এই পথগুলিও তো তারা ব্যবহার করতে পারে, বারান্দা দিয়ে চলে যেতে পারে, তারা হলো জানলা দিয়ে চলে যেতে পারে যদি এখানে আউটসাইডে যারা আসে, এরকম তো হইতে পারে। ভেতরে আমরা হলো যে এখনো 3জন আছে, 3জন এখনো ওই যে আছে, আমরা 3জনই থাকতেন, এটা আমরা শুনেছি 3জনই আছে। দুইটা যেহেতু মানে ধারণা করছি যে ডাকাইতে অথবা হলো কোনো একটা পূর্ব শত্রুতা, আমরা আশা করব যে এখানের ওই আপনাদের এইরকম যদি কারোর সাথে মানে কোনো রকম জমি নিয়ে তো ঝামেলা অনেক জায়গায় থাকে, আর কারো যদি থাকে আসলে এরকম একটা ছোট ঘটনা আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে যায়, সেই অবস্থায় যেন না যায়, আপনারা আমাদের সহায়তা নেবেন, আমাদেরকে জানাবেন। আমরা আমাদের পক্ষ থেকে এই প্রাইমারিলি একটা জিনিস সলভ করার জন্য যতটুকু আমাদের চেষ্টা থাকে আমরা সেটা করবো। দিকে আমি চিৎকার শুনছি, মহিলার চিৎকার শুনছি। কয়টার সময়? সকাল 9টা, 9:30 ভিতরে চিৎকার শুনছি মহিলা। আমি মনে করছি যে কাজের মেয়েকে মনে হয় মারতেছে। আমি চিন্তা করলাম এক সময় যে ট্রিপুল লাইনে ফোন দিই, আবার চিন্তা করলাম যে পরে যদি আমার ওয়াইফের কিছু বলে, এইটা চিন্তা করছি। তখন আর আমি কোনো ফোন দিই নাই। এরপরে দেখি লোকজন আসতেছে, সব মহল্লার লোকজন আসতেছে, জড়ো হচ্ছে, অনেক লোক এসে গেছে। এরপরে আমি আসলাম, আজকে শুনি এখানে মার্ডার হয়েছে। আব্দুল সত্তার সাহেব আরো 3জন এখানে মার্ডার হয়ে গেছে, দরজা লাগানো, আর ওদিকে রক্ত পড়ছে, পাশের বাসার লোক দেখছে রক্ত পড়তেছে। এই পর্যন্ত আর উনি ভালো মানুষ, নামাজি মানুষ, এবং আমার সাথে ওনার খুব ফ্রেন্ডশিপ ছিল। তার সময় আমার সাথে গল্প গুজব করতেন, বলাবলি কথাবার্তা বলছেন আর কি। আসলে সকাল 10:30টার সময়, 10টার দিকে, অনুমানিক 10টার দিকে আমাদের ওই যে সিসি ক্যামেরা মনিটরিং এর যে ইনচার্জ, সে আমাকে ফোন দিয়ে বললো যে ভাই এরকম সত্তর চাচাকে বাসার মধ্যে ক্যামেরা রেখে দিছে। সাথে সাথে আমরা আসছি, আসার পরে দেখছি
দরজা লক করা ভিতর থেকে, তখন আব্দুল সত্তার নিজের বাড়ি। এই মিতালির প্রথম বাসিন্দা উনি, প্রায় দীর্ঘ 50-55 বছর থেকে উনি এই মিতালির বাসিন্দা। পরে পাড়ার সবাই আসছে, আসার পরে দরজা তো লক করা, কলিং বেল দেওয়া হয়েছে, খুলে নাই। পরে পুলিশ প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন আসছে, আসার পরে দরজা ভেঙে ওরা ভিতরে ঢুকছে। এখনো কোনো পাবলিক ভিতরে বা এলাকাবাসীকে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। প্রশাসনে এখন ইনভেস্টিগেশন করতেছে। এখানে পুলিশ, ডিসিডি, সিআইডি, পিবিআই সবাই আসছে, আইসা তদন্ত করতেছে। উনি আব্দুল সত্তার যে উনি খুব বয়োবৃদ্ধ লোক, প্রায় 90 বছরের কাছাকাছি বয়স। উনি, উনার ওয়াইফ আর একজন কাজের লোক থাকে, মেয়ে বা মহিলা, এই 3 জন তারা। না, এই বাসায় আর কেউ নাই। উনার এক ছেলে, 3 মেয়ে, সবাই প্রবাসী, দেশের বাইরে থাকে। ও উপরে সিসি ক্যামেরা না, এখন এই টাইমে আসলে বিদ্যুৎ ছিল না আমাদের পাড়ায়। প্রত্যেক বাসার সামনে সিসি ক্যামেরা লাগানো, 24 ঘন্টা এটা মনিটরিং করা হয়। কিন্তু এই টাইমে, যে টাইমে ঘটনাটা ঘটছে, সকাল 9টা থেকে 9:30টার মধ্যে, আশপাশের যে যাদের বাইশ্য, তারা চিৎকার কান্নাকাটি শুনছে, কিন্তু তারা এই ধরনের ঘটনা তারা কল্পনা করে নাই। এই পিছনে, কিন্তু এই বাসার পিছনে, এটা 9টা থেকে 9:30টার মধ্যে তারা সবাই শুনছে। আশপাশের যারা সকালের দিকে ঘটনা, তারাই চিৎকার কান্নাকাটি শুনছে। এই টাইমে আমাদের পাড়ায় আবার বিদ্যুৎ ছিল না, এটাই ঘটনা।